লাইভের পেজ থেকে একটু লাইভ করবো না আপনি? ঠিক আছে। একটু বসার জায়গাটা ভাই। এটা পেজ থেকে লাইভ ভাই। আমরা পাঁচের পেজ থেকে লাইভ। ভিতরে আসেন ভাই, সাইডে একটু ভাইকে ভিতরে তালা ভাই, তালা ভাই, ভাই একটু বসার জায়গা ভাই। আরেকটা চেয়ার দেখি, এই চেয়ারগুলো সরাই দেন এখান থেকে। দেখি এই চেয়ারগুলো বের করে দেন তো, বসলে আমাদের জন্য একটু ভালো হয়। এখন দরকার নেই। আসলে এবারে ঢুকাই নিচ্ছি, সমস্যা নেই ভাই। কিছু কথা বলেন, নাহলে হবে না। কথা বলেন। হ্যাঁ ভাই, আপনি আমার হাতে এই দেখো লাইভে থাক, লাইভে আমাদের পেজ থেকে লাইভ। হ্যাঁ, তুমি একটু ওই পাশে চলে যাও, সামনাসামনি থেকে পেজ থেকে লাইভ। মান্না ভাই, ভাই ভাই দেখে ভাইকে একটু জায়গা দেন তো। আচ্ছা, আমাদের এটা কই ভিজিটর বুকটা, ভিজিটর বুকটা ভিজিটর বুকটা কই, ভিজিটর বইটা কই, ওইটা এখানে পরিদর্শন বইটা কই, এটা তুমি আমি ডাক তালা ভাই, এই পরিদর্শন বইটা কই, মিসিং আছে। তিলার খাজা কই, তিলের খাজা কই, কুষ্টিয়া না আনলে তো বলে লাভ নাই। এটা দরকার। আপনি আসবেন, আমি জানি তোমরা সব ম্যানেজ করে ফেলেছো। আমরা জুলাইয়ের ইমাম আমাদের প্রাণ প্রিয় সাদিক ভাই, যাকে আমরা দূর থেকে দেখেছি, যাদের নেতৃত্বে আমরা বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিলাম, স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি,
আমাদের সেই প্রাণপ্রিয় ভাই স্বৈরাচারের বিরুদ্ধে বুলন্দ আওয়াজের প্রথম সিপাহ সালার শহীদ আবরার ফাহাদ লাইব্রেরিতে আজকে উপস্থিত হয়েছে। এজন্য আমরা ভাইকে সহ ডাকসুর যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সবাইকে আমাদের কুষ্টিয়াবাসী এবং শহীদ আবরার ফাহাদ লাইব্রেরির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ভাইয়া একটু আমাদের উদ্দেশ্যে ভাই ওই যে আগে ফুল সরি তালা ভাই ফুল কার কাছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ডাকসুর নবনির্বাচিত ভিপি জনাব সাদিক কায়ুম। আমি আপনাদের কুষ্টিয়ারই সন্তান। আমি এবার ডাকসুর হচ্ছে কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছে শিবিরকানে থেকে একই বানে। এখন আমাদের এলাকাতে এসেছেন কুষ্টিয়ার মানুষের প্রতিনিধি হিসেবে আমি তার সামনে কুষ্টিয়াকে তুলে ধরছি। আর এখন আপনাদের সামনে আমি আবার ভাইয়ের সাথে যারা এসেছেন তাদের একটু পরিচয় করাই দিই। একদম ডান পাশে আমার প্রিয় জুবাইর ভাই। জুবাইর ভাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক। তারপরে আছেন আমাদের রেজাল্ট করিম শাকিল ভাই, ঢাকা মহানগর ছাত্র শিবিরের সভাপতি। এরপর আছেন তুমি সামনে নবনির্বাচিত সদস্য। এরপর ভাইকে একটু পরে পরিচয় করাই দিই, কারণ ভাইকে আমরা কেউ তো চিনি না, একটু পরে এখানে আছেন আমাদের প্রিয় মানুষ, আমাদের শহীদ আবরার ফাহাদের সমান্তর পিতা আমাদের আরো উপস্থিত রয়েছেন। এ পাশে আছেন আরাফাত হোসেন ভূঁইয়া, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সদস্য, শিক্ষার্থী এবং ছাত্র শিবিরের সাবেক শিক্ষা সম্পাদক। এরপর হচ্ছে এ পাশে আছেন নাহিদ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদের নবনির্বাচিত অঙ্গনি ক্রিয়া সম্পাদক। আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি। আর পাশে আছেন ইউসুফ ভাই, আমাদের কুষ্টিয়া শহর শাখার সেক্রেটারি সভাপতি। এই হচ্ছে আমাদের এই পাশের পরিচয়। আর মাঝখানে উপস্থিত রয়েছেন যিনি, তাকে আমি পরিচয় করাই দিব না, আপনারাই হচ্ছে তাকে চিনে নেবেন। এই মুহূর্তে আমি আমাদের শ্রদ্ধেয় শিল্পী মানুষ আমাদের সমাজের ভিপি জনাব সাদিক কায়ুম ভাইকে আপনাদের উদ্দেশ্যে কথা বলতে। ওয়ালাইকুম আসসালাম। আমাকে অনেক বিষয় করা হয়েছে, আমি সবসময় বলার চেষ্টা করি। আমি জুলাইয়ের কোনো ইমামও না, কোনো মাস্টার মাইন্ডও না। জুলাইয়ের যদি কোনো ইমাম থাকে সেটা হচ্ছে আমাদের শহীদরা। জুলাইয়ের যদি কোনো নায়ক থাকে, মাস্টার মাইন্ড থাকে, তাহলে হচ্ছে আমাদের শহীদরা এবং আমাদের গাজীরা এবং আমাদের শহীদ পরিবাররা। এবং জুলাইয়ের যে সিলসিলা, সেই সিলসিলা যদি কেউ ইমাম থাকে সেটা হচ্ছে আমাদের শহীদ আবরার ফাহাদ। কারণ আমরা যেন সবসময় আমাদের শহীদদেরকে স্মরণ রাখি। শহীদরা যে জন্য জীবন দিয়েছে, তাদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, সেগুলো যেন আমরা সবসময় স্মরণ রাখি। তো আপনাদের যে কুষ্টিয়া জেলা, সেটা বিভিন্নভাবে সারা দেশের কাছে পরিচিত। এর মধ্যে সবচেয়ে বেশি বিশেষভাবে পরিচিত হলো শহীদ আবরার ফাহাদের কারণে, এবং এর সাথে জুলাই শহীদ ইয়ামিন শহীদ, তার বাড়িও হচ্ছে এখানকার কুষ্টিয়া। আচ্ছা, তো এটা একটা আপনাদের গর্বের জায়গা। শহীদ আবরারকে সারা বিশ্ব জানে। শহীদ আবরারের জন্য সারা দেশের মানুষরা সবসময় দোয়া করে। বাংলাদেশের যখন একটা শিশু জন্মগ্রহণ করে, নতুন যে প্রজন্ম তারা শহীদ আবরারের মতো হতে চায়। এটা আপনাদের জন্য অনেক বড় একটা গর্বের কাজ, গর্বের বিষয়। তো শহীদ আবরার আজকে ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে আমি এসেছি। আপনাদের যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং এই ধরনের অসাধারণ উদ্যোগ গ্রহণ করার জন্য এখানকার সাথে যারা জড়িত আছে সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা একসাথে কাজ করতে চাই। আমরা যারা জুলাই একটা আন্দোলন করেছি এবং এখন ডাকসুর এখানে নেতৃবৃন্দ আছে, আমাদের শ্রদ্ধেয় স্যার আছে, ইসলাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি আছে এবং এখানে আমাদের শ্রদ্ধেয় স্যার আছে মোস্তাফিজ স্যার। তো এই যে রিসোর্সগুলো আছে, সেই রিসোর্সগুলোকে আমরা কাজে লাগাতে চাই। আমাদের এই সমাজ তারা সৎ নেতৃত্ব চাচ্ছে। তো এই সৎ নেতৃত্বের জন্য আমরা যারা তরুণরা আছে আমাদেরকে দায়িত্বশীল হইতে হবে, আমাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে। সমাজের কল্যাণের কারণে আমাদেরকে হইতে হবে। বিগত সময়ে এখানে অনেক নেতৃত্ব এসেছে, তারা অনেক ভালো ভালো কথা বলেছে, কিন্তু তাদের কথা এবং কাজের মধ্যে কোনো মিল নাই। তারা নৈতিকতার সবক দিয়েছে, কিন্তু তারা দেশকে বিক্রি করে দিয়েছে। তাদের কথা এবং কাজের মধ্যে সবসময় দ্বিচারিতা ছিল। সে কারণে এখানে তরুণ প্রজন্মের অনেক প্রতিনিধি আছে। আমি সবাইকে অনুরোধ করবো, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যারা কাজ করি এবং এই অঞ্চলের মুক্তির জন্য আমরা যারা কাজ করি। শহীদ আবরার ফাহাদ যে জন্য জীবন দিয়েছে, শহীদ ইয়ামিন যে জন্য জীবন দিয়েছে,
শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ এবং বাকি যে শহীদরা আছে, যে জন্য জীবন দিয়েছে, একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ নির্মাণ করা, সেই বাংলাদেশের জন্য যেন আমরা একসাথে কাজ করি। যদি কাজ করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে সম্মানিত করবে, আপনাকে মর্যাদার আসন আসীন করবে। নিয়তের পরিশুদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ক্ষেত্রে এই নিয়তের পরিশুদ্ধতার কারণে, না থাকার কারণে আমাদের কাজের মধ্যে আরো ব্যর্থ হবে। সেই কারণে সবসময় যেন নিয়তের পরিশুদ্ধ থাকে, সবসময় যেন দেশের জন্য দরদ থাকে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য যেন আমরা একসাথে কাজ করি। এটা যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্মানিত করবে, মর্যাদার আসন আসীন করবে। আর ডাকসুর পক্ষ থেকে আমরা বলতে চাই, শিক্ষার্থীরা আমাদেরকে তাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছে। তো আমরা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর প্রতিনিধি, একই সাথে বাংলাদেশের কোনো প্রান্তরে কেউ যদি জুলুমের শিকার হয়, কেউ যদি মজলুম হয়, আমরা ডাকসুরতে যারা আছে আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। কখনো ভয় পাবেন না। আবু সাঈদ যেভাবে দাঁড়িয়ে গিয়েছিল, আবরার ফাহাদ যেভাবে প্রতিবাদ করেছিল, আমরা ডাকসুরতে যারা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা আছে, আমরা প্রত্যেকেই অন্যায় প্রতিবাদ করবো এবং সত্যের পক্ষে সত্য আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। একই সাথে আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি এবং ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা যদি কোনো ধরনের ইনজাস্টিসের শিকার হন, সেটা আমাদেরকে জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা বলছি যে জুলাই বিপ্লবের পরে আমরা সবাই মিলে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করবো এবং আমি এই জায়গায় আশাবাদী। এখানে অনেকে এসেছেন, বিভিন্ন ধরনের রাজনৈতিক মতাদর্শিক ভিন্নতা আছে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে, জুলাইয়ের প্রশ্নে, শহীদ আবরার ফাহাদের যে আকাঙ্ক্ষা, সেই প্রশ্নে আমরা সবাই কিন্তু এক আছি। এই জায়গায় আমাদের একটা জাতীয় ঐক্যমত দরকার, ন্যাশনাল কনসেনসাস, যেটা গত 54 বছর আমরা তৈরি করতে পারি এবং আমি বিশ্বাস করি আমরা পারবো ইনশাআল্লাহ। তো আপনাদের জন্য দোয়া করছি এবং আমাদের জন্য দোয়া চাই এবং শহীদ পরিবারের সদস্য, আমাদের শ্রদ্ধেয় আঙ্কেল শহীদ আবরার ফাহাদের শ্রদ্ধেয় আছে, আমাদের আঙ্কেলের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা আঙ্কেলের স্বাস্থ্যের নিয়ামত, সুস্থতার নিয়ামত দান করুক, পরিবারকে সবরে জামিল দান করুক এবং সম্মানের চাদর আবৃত করে রাখুক। এবং আমরা এখানে যারা আছি, আমরা সবাই যেন একসাথে কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই দান করুক। আপনারা যে আয়োজন করেছেন, আপনাদের যে আতিথেয়তা, সেটাতে আমরা অনেক বেশি, আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং আপনাদেরকে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাওয়াত দিচ্ছি এবং আশা করছি আপনাদের এখানে কৃতি সন্তান আছে, তাজিনুর রহমান খুবই মেধাবী শিক্ষার্থী। আমরা আশা করছি ইনশাআল্লাহ তাদের সহ এখানে যারা আছে, আমরা সবাই আগামী পুরস্কারে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা আপনাদের সৎ, দক্ষ, আদর্শ, দেশপ্রেমিক এই নেতৃত্বকে আপনারা বেছে নেবেন। যারা ইনসাফের পক্ষে থাকবে তাদেরকে আপনারা বেছে নেবেন। প্রত্যাশা রেখে আমি আমার পক্ষে আপনারা কি ভাইকে আবার চান কুষ্টিয়াতে? ভাইকে আবার দাওয়াত দেন, কবে আসতে চায় আগে জেনে নেন। ভাই কবে আবার আসবে? আমরা অ্যাকচুয়ালি আত্মীয়তা করে মানে আমাদের মন ভরতেছে না, আমরা চাই থেকে একটু বেশি সময়ে আপনাদের পক্ষ থেকে আমি দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ। ভাই এদিক ঘুরাই দেন, ভাই এদিক ঘুরাই দেন, ভাই এদিক ঘুরাই দেন। আরেকটু থাকবে, আরেকটু থাকবে, আরেকটু থাকবে, আরেকটু থাকবে। আরে ক্যামেরার কাজ চলছে, এটা কোনো কথা হলো নাকি? মুস্তাফিজের নেতৃত্ব আছে নাকি এগুলো? ঠিক আছে, ওকে, লাইভের জন্য একটা শুভেচ্ছা বার্তা দিই আপনাকে। একটু সাইড দিন। আমি মাঝখানে পড়ে গেছে। হ্যাঁ, বাইরে ভাই একটু সময় দেন।
আচ্ছা ওইটা ভাই গাড়িতে দেওয়ার ব্যবস্থা লাইব্রেরি কমিটির যারা আছে একটু ডান পাশে চলে আসেন, লাইব্রেরি কমিটির হ্যাঁ লাইব্রেরি সদস্যরা এইটা ধরবে কি কেমন আমি থাকি তুমি থাকবা শুভেচ্ছা হ্যাঁ আমি দেখে আমরা দেখা করবো। লাইব্রেরির সদস্য যারা করতেছি আমরা একাই না আমি আছি আচ্ছা আপনি একটু শুভেচ্ছা আমি লেখতে লেখতে সব খালি হয়ে যাবে পরে আসছে পরে এসে দেখে দিয়ে দেবো থ্যাংক ইউ স্যার আচ্ছা ভাইয়া লিখতেছেন না, একটু লিখা শেষ হয়ে টেবিল নড়ায় না। তোমরা লেখতে দিচ্ছে লেখুক না শান্তিতে বসে লিখলে ভালো তো সাদিকের লেখাও সুন্দর নেগেটিভ আর পজিটিভ এক জায়গায় হয়ে গেল কি হতো ভাই স্যার আপনার জরিমানা আছে কিন্তু স্যার আপনার জরিমানা আছে কিন্তু জরিমানা, হ্যাঁ জরিমানা। এবার ক্যাম্পাসে যাব, জরিমানা ভিসি স্যার যা দিয়েছে তার থেকে 3টা বল লিখব। মানুষ আসলে লাইব্রেরি কমিটির সবাই তো আপনারা যারা ছবি তুলবেন একটু তাড়াতাড়ি যারা যারা ছবি তুলবেন একসাথে ছবি ক্লাবের ওরা গ্রুপ বেঁধেছে ভালো আছে বেশিক্ষণ ভাইয়া কাটবে না বেশি লাইভ একটা ছবি তুলেন ভিডিও একটা ছবি হ্যাঁ আরে লাইভ ভাই আপনি একটু
এই তালা ব্যাগে দেখা যায় না, তালা ব্যাগে ভাইয়া ভাইয়া এই স্পেস দাও ঠিক আছে স্পেস দাও স্পেস দাও প্লিজ ভাইয়ের সাথে কেউ না বেরোয় আস্তে আস্তে রিল্যাক্স সামনে লোক যাওয়া দরকার সামনে আগে লোক যাওয়া দরকার সামনে আগে যান কথা বলতেছি